হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখন রওনা দিয়েছি আমার কাজের উদ্দেশ্যে। যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি, যাতে আপনারাও এই মালয়েশিয়ার এই দৃশ্যটা দেখতে পারেন। অনেক সুন্দর চারিপাশটা, মানে বলাই বাহুল্য, এত সুন্দরভাবে এই দেশটাকে সাজিয়েছে, যেটা না দেখে কেউ বলতে পারবেন না যে দেশটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই মালয়েশিয়া ভিজিট করবেন, দেখতে পারবেন মালয়েশিয়াটা কত সুন্দর একটা রাষ্ট্র। এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, মনে করেন এটা একটা হাইওয়ে। এই যে হাইওয়ের সামনে আপনার একটা গেট দেখতে পাচ্ছেন, গেটে আরবিও লেখা আছে। মুসলিম কান্ট্রি তো, তা মনে করেন এই দেশটার পরিবেশটা অনেক সুন্দর, অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, দেখার মতো অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে মালয়েশিয়াতে ঘোরার। মালয়েশিয়া একটা বলা যায় পাহাড়ের দেশ। মালয়েশিয়ার চারিপাশেই পাহাড়। এত সুন্দরভাবে রাস্তাগুলো তৈরি করেছে যে মালয়েশিয়ার রাস্তায় বেশি। মালয়েশিয়াতে অনেক রাস্তা, যেমনি যাবেন সেমনি হাইওয়ে পাবেন, অনেক সুন্দর সুন্দর রাস্তা পাবেন। সব রাস্তা মনে করেন যে 2 বছর কেন 10 বছরেও তাদেরকে ঠিক করা লাগে না, এত মজবুত ভাবে রাস্তাগুলো তৈরি করেছে। আমাদের বাংলাদেশটাও যদি এমন হতো, এত সুন্দর ভাবে সাজানো যেত, অনেক সুন্দর লাগতো আমাদের বাংলাদেশটাও। আমাদের বাংলাদেশেও অনেক জায়গা আছে, ঘোরার জায়গা আছে, যেটা আপনার টুরিস্টের জন্যই বেশিরভাগ উপযোগী। চাইলেও আমাদের দেশের সরকার এটা করতে পারে। ট্যুরিজম সেক্টরটা পুরো বিশ্বের কাছে পরিচিতি করে দিতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মালয়েশিয়া বলেন, অন্যান্য কান্ট্রির সাথেও তাল মিলিয়ে চলতে পারবে আমাদের বাংলাদেশেও ভবিষ্যতে। মালয়েশিয়া সব দিক থেকে উন্নত, এখানে বিদেশি টুরিস্ট অনেক। মালয়েশিয়া থেকে বিভিন্ন কান্ট্রিতে যায় মালয়েশিয়ার লোক, মালয়েশিয়াতেও আসে অনেক লোক। ভালো থাকবেন সবাই।